চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বৈঠক করেছেন বিজেপি সহ সনাতনী সংগঠনের নেতাকর্মীদের সাথে। তৃণমূলের নেতারা বলছেন, চিন্ময়ের আইনজীবীকে ব্যবহার করে ফায়দা লুটছে মোদির দল। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। চিকিৎসার নামে ভারতে গিয়ে গণমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আসছেন চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে লাইভ টকশোতেই সীমাবদ্ধ রাখেননি সফর। বৈঠক করছেন বিজেপি সহ সনাতনী সংগঠনের নেতাদের সাথেও। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে বিজেপি নেতা অর্জুন সিং এর সাথে সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী, যেখানে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ বলে বর্ণনা করেন তিনি। তবে রবীন্দ্র ঘোষকে নিয়ে বিজেপি নেতাদের অতি উৎসাহের সমালোচনা করছেন তৃণমূলের নেতারা। তাদের দাবি, নিজেদের ইমেজ তৈরি করতেই চিন্ময়ের আইনজীবীকে ব্যবহার করছে মোদির দল। সস্তা প্রচারের নাটক করছেন বিজেপির নেতারা, এটা হতে পারে না। তারা চায় হিন্দুদের উপর নির্যাতন হোক, আর সেটা এরা এখানে পশ্চিমবঙ্গে বা ভারতে হিন্দুদের ভোট মার্কেটিং এর আবেগে ব্যবহার করবে। সরকার বদলের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক নিয়েও উদ্বিগ্ন ভারতীয় গণমাধ্যমগুলো। তাদের রিপোর্টে দাবি করা হয়, পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন নিয়ে ভীত ভারতের গোয়েন্দারা। তাদের শঙ্কা, বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী করে তুলবে পাকিস্তানিরা। রিপোর্টে ভারতীয় কূটনীতিকরা জানান, পূর্ব পশ্চিমে একই মনোভাবাপন্ন প্রতিবেশী তৈরি হওয়ায় ঝুঁকি বাড়ছে দিল্লির। তাই পাকিস্তানের মতোই বাংলাদেশের সাথে সীমান্তে কড়াকড়ি আরোপের পরামর্শ তাদের। সাম্প্রতিক টানাপোড়েনে এরই মধ্যে সীমান্তের উন্মুক্ত স্থানে বেড়া দিতে শুরু করেছে ভারত। জলপাইগুড়ির 29 কিলোমিটার এলাকায় শুরু হয়েছে কাঁটাতার বসানোর কাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।